নমস্কার বন্ধুরা, এমএস কুকিংয়ে আপনাদের সবাইকে স্বাগত। আমার আজকের রেসিপি ভেজিটেবল স্যুপ। শীতকালের সন্ধ্যাতে একদম গরম গরম টেস্টি ভেজিটেবলের স্যুপ খেতে বাচ্চা থেকে বড় কিন্তু সকলেই পছন্দ করবে। দেখে নেওয়া যাক আমার আজকের এই ভেজিটেবল স্যুপের রেসিপি। তো ভেজিটেবল স্যুপ বানানোর জন্য এখানে আমি কিছু সবজি নিয়েছি। ঘরে তাজা যে সবজিগুলো থাকে সেই সবজিগুলো নিয়েছি। আর যে কোনো সবজি বাড়িতে থাকলেই, শীতকালে তো অনেক রকমই সবজি পাওয়া যায়, তাই শীতের সবজি দিয়ে বানালে কিন্তু বেশ ভালোই খেতে লাগে। তো এখানে গাজর নিয়েছি আর বিনস নিয়েছি। এখানে গাজরগুলো কুচি কুচি করে কেটে নেব। একদম যতটা পারবেন গাজরগুলোকে কিন্তু একদম কুচিয়ে নিতে পারবেন। তো এখানে গাজরগুলোকে কুচি কুচি করে নেওয়া হয়েছে। আর স্যুপটা কিন্তু বানিয়েছিল আমার দাদা, ও কিন্তু খুব ভালো স্যুপ বানাতে পারে। তো এখানে গাজরগুলো কুচিয়ে নিয়েছে আর বাড়ির যত রকম শীতের সবজি থাকে সেগুলোই নিয়েছে। কলিফ্লাওয়ার এখানে ফুলকপিও এখানে একদম ছোট ছোট করে ম্যাশ করে কেটে নিয়েছে। এখানে বিনসও কেটে নিয়েছে। তো এখানে ভালোভাবে কেটে কেটে নিয়েছে। এই যে ফুলকপিটা এরকমভাবে কেটে নিতে পারবেন আপনারা কাটা সহ। আমি স্যুপের রেসিপি কিন্তু শেয়ার করছি এখানে। ভেজিটেবল কিন্তু এরকমভাবে একদম যতটা পারবেন ততটা কিন্তু কুচিয়ে কুচো করে কেটে নিতে হবে। এখানে কয়েকটা রসুনের কোয়া নিয়ে কেটে নিয়েছে। তো রসুনগুলোকে একদম এরকমভাবে ছোট ছোট করে শেপ কেটে নিয়ে তারপরে কিন্তু স্যুপ বানালে কিন্তু খুবই টেস্টি লাগে। তো সমস্ত ভেজিটেবলগুলো ঝাঁঝা দিয়ে স্যুপ বানানো হয়েছে, সমস্তটা কেটে নেওয়া এখানে হয়ে গেছে। তারপরে এখানে একটা কড়াই নেবেন। কড়াই নিয়ে তার মধ্যে কিছুটা বাটার দেবেন, 1 টিস্পুন মতো বাটার দিয়ে বাটারটা গলার অপেক্ষা করতে হবে। যখনই বাটারটা এখানে গলে আসবে, আর এখানে কিন্তু একটু লো ফ্লেমে রান্না করলে তবেই ভালো হবে, নাহলে বাটারটা পুড়ে যেতে পারে। তাই জন্য গ্যাসটা কমিয়ে নিয়ে বাটারটাকে গলিয়ে নিয়ে এখানে হয়ে গেছে। তারপরে রসুনের কুচি করা রসুনগুলোকে ওই বাটারের মধ্যে দিয়েছে। আর বাটার আর রসুনের গন্ধ কিন্তু খুবই ভালো লাগে, ভাজতে ভাজতেই পেয়ে যাবেন। গ্যাসটা কিন্তু বেশি হাইটে রাখবেন না। তারপরে রসুনটা একটু নেড়ে চেড়ে তার মধ্যে সবজিগুলোকে, যেগুলো কেটে রাখা হয়েছিল ম্যাশ করে ছোট ছোট যতটা পেরেছি কেটে রেখেছে, তো সেইগুলোকে কড়াইয়ের মধ্যে দিয়ে একটু কিছুক্ষণ ধরে মিডিয়াম টু লোর মধ্যে রেখে একটু ভাজা ভাজা করে নিতে হবে। শীতকালে তো বাচ্চাদের সব সময় সর্দি কাশি লেগেই থাকে। তো এইরকম স্যুপ যদি আপনারা বানিয়ে দেন কিন্তু বাচ্চারা খেয়ে খুব স্বস্তিও পাবে, আর বড়রাও খেয়ে খুব ভালো লাগবে তাদের। শীতকালে একটা এরকম গরম গরম সন্ধ্যাবেলা স্যুপ খুবই হালকা একটা টিফিনের মতো স্ন্যাক। তো এরকমভাবে অবশ্যই আপনারা বানিয়ে নিতে পারবেন। তারপরে হালকা ভাজা হয়ে গেলে তার মধ্যে জলটা অ্যাড করে দিতে হবে। পরিমাণ মতো জল অ্যাড করতে হবে এখানে, করে আবার একটু নাড়াচাড়া করতে হবে। এখানে 2 কাপ জল অ্যাড করা হয়েছে। এবার যখন একটু গরম হয়ে যাবে, ফুটতে শুরু করবে, তখন একটু পরিমাণ মতো স্বাদ মতো নুন দিতে হবে এখানে। আর যখন ফুটতে থাকবে এখানে কর্নফ্লাওয়ার 2 চামচ মতো গুলিয়ে রাখা হয়েছিল সেটাকে দিয়ে দিতে হবে। তারপরে একটু গোলমরিচের গুঁড়ো এখানে অ্যাড করে দিতে হবে। আর স্যুপটা কিন্তু দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে, আর খেতে কিন্তু খুবই ভালো হবে। আর গোলমরিচটা কিন্তু মাস্ট, গোলমরিচ যে গুঁড়োটা হয় সেটা কিন্তু দেবেন আপনারা। তো স্যুপটা কতটা টেস্টি হয়েছে আপনাদের সঙ্গে সার্ভ করার সময় দেখিয়ে দিচ্ছি। একদম এই গরম গরম এবার আমি স্যুপটাকে সার্ভ করছি। আপনারা অবশ্যই এরকমভাবে খুবই কম টাইমের মধ্যে বানিয়ে নিতে পারবেন এই ভেজিটেবল স্যুপের রেসিপিটি। বাচ্চা থেকে বড় কিন্তু সবাইয়েরই খুবই ভালো লাগবে এই স্যুপের রেসিপিটি। আপনারা অবশ্যই ট্রাই করবেন এরকম একটা ঘরে তাজা সবজি দিয়ে স্যুপ বানানোর। বাড়িতে শীতকালে অনেক রকম সবজি থাকে, আপনারা অনায়াসেই এটা বানিয়ে নিতে পারেন। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবেন। আর এই স্যুপটা কিন্তু বাচ্চা বা বড় স্বাস্থ্যের জন্য খুবই কিন্তু উপকারী এরকম একটা স্যুপ।
তো ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর সবাইকে ভালো রাখবেন, নিজেও ভালো থাকবেন।